হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস PGH1 এই পেপারটি অর্থাৎ ফার্স্ট পেপারটির যে অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার 2024 সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তোমাদের এই অ্যাসাইনমেন্টে 20টি প্রশ্ন আসবে। সেই 20টি প্রশ্ন যেগুলো এসেছে পরীক্ষায় তার উত্তরগুলি নিয়ে আমি তোমাদের সামনে এখন আলোচনা করছি। তোমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরগুলি খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তারপর তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তোমাদের এই ইয়ারের অর্থাৎ ফার্স্ট ইয়ারের তোমাদের থার্ড পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি এবং এখন তোমাদের সামনে আমি হাজির করলাম ফার্স্ট পেপারটি, এবং বাকি সেকেন্ড এবং ফোর্থ পেপারটিরও অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তা চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো তোমাদের এসছে, বাবর নামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। এখানে বলে রাখি এই প্রশ্নটা দু জায়গায় এসছে, মানে দুবার রিপিট হয়েছে। এটা মানে একই প্রশ্ন দুবার এসছে, এটা একটা মিস্টেক বলা যায়। যাই হোক, বাবর নামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। এটা হবে অ্যাকচুয়ালি চাগদাই তুর্কি। তোমরা তুর্কি অপশন পাবে, এটাই অ্যান্সার করবে। 2 দাগে আছে, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? 1608 খ্রিস্টাব্দে। পরেরটি দেখো, স্টোরি দ্য মোগর কি? স্টোরি দ্য মোগর একটা গ্রন্থের নাম, এটি লিখেছিলেন নিকোলো মানুচির বিখ্যাত সাহিত্যিক রচনা। তোমরা এই অপশনটাই পাবে, এটাই অ্যান্সার করবে, নিকোলো মানুচির বিখ্যাত সাহিত্যিক রচনা। পরেরটি দেখো, পাট্টা কি? উত্তরটি হবে নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। পরেরটি দেখো, পায় বাকি কি? পায় বাকির উত্তর হবে জাগিরদারদের মধ্যে বিলি করার উপযোগী জমি। পরেরটি দেখো 6 দাগে, কোন মোগল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? উত্তর হবে বাংলা। এরপরে দেখো 7 দাগে, হুমায়ুনের স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? উত্তর হবে মিয়ক মির্জা গিয়াস। তোমাদের এই অপশানটা পাবে প্রশ্নে, তোমরা এটাই অ্যান্সার করবে, মিয়ক মির্জা গিয়াস। পরেরটি দেখো 8 দাগে, কত সালে আকবর জাট ও সওয়ার পদ প্রবর্তন করেন? উত্তর হবে 1595 থেকে 96। এই অপশানটাই তোমরা অ্যান্সার করবে। পরেরটি দেখো 9 দাগে, কত সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন? উত্তর হবে 1686 সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন। পরেরটি দেখো, শাহ বুলন্দ ইকবাল। শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে দারা শুকোকে। পরেরটি 11 দাগে দেখো, তারিক ই রশিদি কার লেখা? উত্তর হবে মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। পরেরটি দেখো 12 দাগে রয়েছে, হাবিব উস সিয়াত কার রচিত? অর্থাৎ এই হাবিব উস সিয়াত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে খন্দ আমির। 13 দাগের প্রশ্ন, কত সালে মুঘল শক্তি মালব দখল করে? উত্তর হবে 1561 খ্রিস্টাব্দে। পরেরটি বাবর নামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। এটা 1 দাগেও এসছে, আবার এই 14 দাগেও এসছে। পরেরটি 15, কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? উত্তর হবে সম্ভাজি। সম্ভাজি তোমরা অ্যান্সারটা পাবে, অপশন সম্ভাজি লিখবে, অ্যাকচুয়ালি এর উচ্চারণ হবে শম্ভুজি, শিবাজির পুত্র। পরেরটি দেখো 16 দাগে, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন? উত্তর হবে স্যার টমাস রো। পরেরটি দেখো 17 দাগে, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনঃপ্রবর্তন করেন? 1679 খ্রিস্টাব্দে। পরেরটি 18 দাগে, পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিলেন? উত্তর হবে 1740 খ্রিস্টাব্দে। পরেরটি দেখো, খুদকস্ত কৃষকরা কারা ছিলেন? তা মুঘল যুগে 2 ধরনের কৃষক ছিল, খুদকস্ত আর পাইকস্ত। এখানে খুদকস্তের অ্যান্সার হবে সেই কৃষক যার নিজস্ব জমি আছে। পরেরটি দেখো এবং শেষ প্রশ্ন 20 দাগে, বাবর কত সালে কাবুল দখল করেন? 1504 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের ফার্স্ট পেপারে, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রিতে, তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, তার যে অ্যাসাইনমেন্টের পরীক্ষা চলছে 2024 সালে বা 2023 সালের সেশনে, সেই অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে এখানে আলোচনা করলাম। তোমাদের থার্ড পেপারেরও অ্যান্সার আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ভিডিওটি দেখে নিও। এছাড়া আরও বাকি 2টি
পেপারের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।